আসসালামু আলাইকুম। আমি রিমন এগ্রো নার্সারি থেকে। আপনারা জানেন যে আমরা একটা পেঁপে প্রজেক্ট করেছি এবং সেই পেঁপে প্রজেক্টে আমরা কি খাবার দিব বা কি পরিচর্যা করি আমরা মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পেঁপের বয়স হচ্ছে 4 মাস বয়স হয়ে যাচ্ছে পেঁপে গাছের। তো এই 4 মাস বয়সে আমরা কি খাবার দিচ্ছি এবং এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু গাছের গ্রোথ ভালো হয়েছে এবং কিছু গাছের গ্রোথ খারাপ হয়েছে। এটা কেন বা হচ্ছে কী কারণে এটাও আপনাদেরকে জানাবো এবং কি খাবারগুলো দিচ্ছি, কেন দিচ্ছি, উপকারিতা কি এবং এই খাবারগুলো আমরা কেমন করে দিচ্ছি বা কি কোন প্রসেসে আমরা খাবারগুলো দিচ্ছি সব বিষয়ই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এবং এই খাবারগুলো কেন দেওয়া গুরুত্বপূর্ণ সব বিষয়েই জানাবো ইনশাল্লাহ। আপনার ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। দর্শক, খাবার যখন দেবেন প্রথমেই আপনার গাছের গোড়া থেকে অবশ্যই আগাছাগুলো সরিয়ে ফেলতে হবে। এই আগাছা থাকলে আপনার গাছে কিন্তু সে খাবার নিতে পারবে না। এবং গাছ দেখতে পাচ্ছেন কি চমৎকার গাছের কালার চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং এই যে গোড়া দেখছেন এই গোড়াটা কিন্তু ক্লিন করে নিয়েছি খাবার দেওয়ার উদ্দেশ্যে। তো আপনাদের যদি জমিতে যদি আগাছা থাকে তো আপনারা এইভাবে আগে ক্লিন করে নেবেন। প্রত্যেকটা বেডের যে আগাছাগুলো আছে আপনারা ক্লিন করে নেবেন, তারপরে ইনশাল্লাহ খাবার দেওয়ার চেষ্টা করবেন। আমরা খাবারগুলো দিচ্ছি এখানে রাসায়নিক খাবার দিচ্ছি, সাথে হচ্ছে আমরা ভার্মি কম্পোস্ট দিচ্ছি। এই যে বস্তাতে আছে ভার্মি কম্পোস্ট এবং এখানে আমরা পরিমাণ মতো এমওপি এবং পটাশ এবং হচ্ছে জিপসাম আছে, এখানে ম্যাগনেসিয়াম আছে। এগুলো প্রায় সবগুলোই 50 গ্রাম করে দিচ্ছি। আর এখানে যে ম্যাগনেসিয়ামটা আছে এটা 20 থেকে 25 গ্রাম দেওয়ার চেষ্টা করতেছি। আর হচ্ছে ভার্মি কম্পোস্ট আমরা হাফ কেজি করে আমরা হচ্ছে প্রত্যেকটা গাছে এখন আপাতত দিচ্ছি, কারণ আমরা একটা জৈব সার করার জন্য পরিকল্পনা করেছি। সেই জৈব সার হইলে আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার কিন্তু গাছের গোড়ায় দিতে পারবো। আসলে আমরা এই খাবারগুলো কেন দিব বা এর উপকারিতা আসলে কি? আসলে যখন আমরা ভার্মি কম্পোস্ট দিই তখন কিন্তু মাটি ভার্মি কম্পোস্ট এর মাধ্যমে কিন্তু উর্বর করে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং টিএসপি যেটা আছে এটা শিকড় শক্ত করে ফুল আসতে কিন্তু এটা সাহায্য করে। আবার এখানে এমওপি যেটা দিচ্ছি আমি, এটা ফলের সাইজ এবং কোয়ালিটি বাড়াইতে সাহায্য করে। যেহেতু আমার 4 মাস হয়ে গেছে, ফুল আসার সম্ভাবনা আছে এখন, তো এখন হচ্ছে এটার জন্য খুবই কার্যকরী একটা সার হবে হচ্ছে এমওপি। জিপসাম মাটি গঠন করে এবং ক্যালসিয়াম দেয়। তো বুঝতে পারছেন এই ক্ষেত্রে গাছের গ্রোথ বা গাছের শক্তি আনাতে কিন্তু জিপসাম ভালো উপকার কিন্তু আনতে পারে এবং ম্যাগনেসিয়াম পাতাকে সবুজ করে বা ক্লোরোফিল বাড়ায়, যেটার মাধ্যমে এই যে একটা আমি এই খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলোর মাধ্যমে কিন্তু দ্রুত কিন্তু গাছের গ্রোথ হবে, গাছে ফল আসার সম্ভাবনা বাড়বে এবং ফলের গঠন কিন্তু ভালো হবে। এবং এর পাশাপাশি আমি আরেকটা দিব, গাছের আমাদের যে রান্না করা যে চুলা থেকে যে ছাইটা হয় এই ছাইটা আমি হচ্ছে গাছের ওপরে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে করে হচ্ছে গাছের পোকামাকড় বা ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এবং হচ্ছে এই ছাই কিন্তু গাছের গ্রোথে ভালো উপকারে আনে। গাছে কিভাবে খাবার দিবেন, অবশ্যই এরকম একটা রিং করে নেবেন 1 হাত দূরত্বে, গাছের গোড়া থেকে 1 হাত দূরত্বে এরকম রিং করে নিয়ে সেই রিং করে এইখানে খাবার দিবেন। গাছের যে গোড়া এই গোড়া থেকে 1 হাত দূরত্বে আমরা একটা রিং করে নিয়েছি এবং সেই রিং করা জায়গাটিতে আমরা হচ্ছে প্রথমে রাসায়নিক সারগুলো দেওয়ার চেষ্টা করতেছি, যেমন টিএসপি এমওপি, ঠিক আছে, এইগুলো দেওয়ার চেষ্টা করতেছি রিং করে। হ্যাঁ, আলতোভাবে রিং করে আমরা হচ্ছে এগুলো দেওয়ার চেষ্টা করছি, আগে রাসায়নিক খাবারগুলো। এইভাবে রিংয়ের পুরোটা জুড়ে টিএসপি এমওপি এগুলো আলতোভাবে দেওয়ার চেষ্টা করছি। আমরা দিচ্ছি আলতো ম্যাগনেসিয়াম দিচ্ছি, যেগুলোর উপকারিতা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার দিচ্ছি জিপসাম, চতুর্দিকে যে রিংটা তৈরি করেছি সেই রিংয়ে কিন্তু আমরা এই খাবারটা দিচ্ছি, ঠিক আছে, জিপসাম। এবার দিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট যেটা আছে এটা দিচ্ছি এই পুরো রিংটা জুড়ে। প্রথমে আগে
রাসায়নিক খাবারগুলো দিলাম, তারপরে আমি এই ভার্মি কম্পোস্টটা দিয়ে দিচ্ছি। এইভাবে খাবার আপনারাও আপনাদের পেঁপে গাছে দিতে পারেন। একক বাগান আপনার বাড়িতে। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন যে রিংটা করেছিলাম সেই রিংয়ে কিন্তু আমরা রাসায়নিক খাবার সাথে হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট সবগুলো কিন্তু এই রিং করে আমি এর ভিতরে দিয়েছি। আপনারা চাইলে এভাবে খাবার দিতে পারেন। এই যে এগুলো আবার করবেন কি, আপনারা মাটি দিয়ে হালকা করে ঢেকে দেবেন। হ্যাঁ, এগুলো হালকা মাটি দিয়ে ঢেকে দেবেন এবং পানি দেওয়া হয়তো দেখাচ্ছি না, এরপরে হালকা করে আপনারা পানি দিবেন যেন গাছ পানি পায়। কারণ এখানে দেখতেই পাচ্ছেন কি খরাই কিন্তু পড়েছে। আমরা পানি দিব একটু বিকেলে রোদ কমলে, ঠিক আছে, আমরা পানি দিব গাছের উপরে। তো এভাবে কিন্তু আপনারা গাছগুলোকে আবার কি করবেন, ঢেকে দেবেন এবং চেষ্টা করবেন গাছের গোড়াটা নরম করতে। অনেকেই হচ্ছে খাবার দেন না, কিন্তু এই গাছের গোড়া কিন্তু যত সুন্দর নরম রাখতে পারবেন, এতে করে কিন্তু গাছের ফলনটা খুবই ভালো দিতে পারে। খাবার না দিলেও গাছের গোড়া যদি আপনারা নরম রাখেন, সেই ক্ষেত্রে আপনাদের খুবই উপকার হবে। এতে করে অক্সিজেন সহজেই চলাফেরা করবে, গাছগুলো ভালোভাবে গ্রোথ হবে ইনশাল্লাহ। তো এইভাবে আমি আবার ঢেকে দিলাম, আপনারাও দিবেন এবং পরবর্তীতে এই গাছগুলো গোড়া আরও উঁচু করে দিব। আমরা এই গোড়াগুলো আরও বেঁধে দেব সুন্দর করে, যেন হচ্ছে বর্ষাতে পানি না জমে থাকে। তো দর্শক, এতক্ষণ চেষ্টা করলাম আমরা হচ্ছে আমাদের পেঁপে প্রজেক্টের জন্য যে খাবারগুলো আমরা দিচ্ছি সেগুলো দেখানোর। তো এখানে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি খাবারটা দেওয়ার মতো। আমাদের নিজস্ব পরিকল্পনা আছে, যে জন্য আমরা একটা রেশিও মেনটেন করেছি। তবে হ্যাঁ, এই রেশিওটা আপনারা মেনটেন করতে পারেন। যেমন জিপসাম 50 গ্রাম দিয়েছি, আবার টিএসপি দিয়েছি হচ্ছে 50 গ্রাম, আবার হচ্ছে এমওপি দিয়েছি 50 গ্রাম এবং ম্যাগনেসিয়াম দিয়েছি আমি 20 গ্রাম। এবং এখানে হচ্ছে 250 গ্রামের মতো করে, 250 বা হাফ কেজির মতো আমি হচ্ছে ভার্মি কম্পোস্ট দিচ্ছি। তো এটা আপনারা ফলো করতে পারেন। এটা যে কোনো এটা মানে গাছের জন্য হচ্ছে অবশ্যই পেঁপে গাছের জন্য ভালো রেশিও। তবে অনেকেই অনেক রেশিও পালন করে থাকে বা ফলো করে থাকে, তো সেই ক্ষেত্রে হিসাবটা আলাদা হয়ে যায়। তো যাই হোক, আমার ক্ষেত্রে আমি এটা ফলো করতেছি, আলহামদুলিল্লাহ। আশা রাখছি যে একটা ভালো ফলন এখান থেকে পাবো। তো আমি চেষ্টা করি আমাদের এই প্রজেক্টে কাজের পাশাপাশি আপনাদেরকে এই প্রজেক্টে আমরা কিভাবে পরিচর্যা করতেছি এটা জানানোর বা শেয়ার করার জন্য, যেন আপনারা পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করলে এখান থেকে একটা ভালো শিক্ষা নিয়ে আপনারা উদ্যোগটা নিতে পারেন। তো আসন্ন বিশ্বে জড়িত হচ্ছে কিন্তু বিভিন্ন বৈশ্বিক যুদ্ধে। তো সেই জায়গা থেকে কৃষির সম্ভাবনা অনেক। তো আপনারা যারা নতুন উদ্যোগী হতে চান বা উদ্যোক্তা হতে চান, আপনারা কিন্তু কৃষিতে আসতে পারেন। ওয়েলকাম আপনাদেরকে কৃষিতে। আমি নিজেও একজন স্টুডেন্ট, সেখান থেকে আমি হচ্ছে কৃষিতে আগ্রহ দেখিয়েছি। তো আপনারাও চাইলে আসতে পারেন এবং একটা ভালো কৃষি উপহার দিতে পারেন আমাদের দেশকে। আমি চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে যেন আমি এই চেষ্টাটা সফল হতে পারে। তো যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন, আপনারা যদি এই ভিডিওটা ভালোবেসে থাকেন, অবশ্যই সেটা শেয়ার দিয়ে রাখবেন আপনারা নিকটস্থ পরিচিত যারা কৃষিতে আগ্রহী তাদের কাছে। এবং হচ্ছে আমাদের যে নার্সারিটা আছে অনলাইনে, আমাদের রিমন অ্যাগ্রো নার্সারি, এখানে আপনারা ফুল ফল আপনাদের বাণিজ্যিক চাষের জন্য অথবা আপনারা ছাদ বাগানের জন্য এখানে নিতে পারেন। এবং পেঁপের চারাও যদি আপনারা অর্ডার করতে চান, অবশ্যই অর্ডার করতে পারেন। আমার দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি, বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি। তো ডেলিভারি নিয়ে তেমন কোনো ঝামেলা নেই আমাদের কাছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা চাইলেই সহজে আমাদের কাছ থেকে অর্ডার করে এই গাছগুলো আপনাদের বাগানে সেট আপ করে দিতে পারবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইনফরমেশন নিয়ে, অথবা আমাদের অন্য কোনো গাছ বা প্রোডাক্ট নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।